গুড মর্নিং ফ্রেন্ডস, দেখো কিচেনে চলে এসেছি। আজকে কি রান্না করব বুঝতে পারছি না। পটলও আছে আর ঢেঁড়সও আছে, তো ভাবছি রুটির সাথে ঢেঁড়স ভাজা করে দিই আর পটলটা পোস্ত করে দিই, পটল পোস্ত করে দিই, বুঝলে। আর এখানে দুপুরের জন্য দেখো ইলিশ মাছ আছে। তো মাছটাতে খাবো, কিন্তু মাথাটা তো লাউ বা কচুর শাক দিয়ে ভালো লাগে, কিন্তু আমার ঘরে লাউও নেই, কচুর শাকও নেই, তো মাথাগুলো কী করবো। তো ভাবছি মাছটা খাওয়া হবে কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে ঝোল, আর মাথাগুলোকে কুকুরগুলোকে খাইয়ে দেবো, বুঝলে। এটা পাঁচমিশালি তরকারি দিয়ে করা যায় কিনা আমি জানি না। রুই মাছ তো পাঁচমিশালি তরকারির মধ্যে দেয়, কিন্তু ইলিশ মাছের মাথাটা তো আমি জানি ইলিশ মাছের মাথা লাউ দিয়ে বা কচুর শাক দিয়ে করতে হয়। তো যাই হোক, এটা করব। আর দেখো, অনেকগুলো বাদাম ভিজিয়ে রেখেছি, বাদাম বাটা। আমাদের স্কুলের কুকরা আমাকে খাইয়েছিল একবার, দারুণ লাগে। এটাকে বেটে, এটা যদি এমনি কাঁচা বাদাম হতো তাহলে বেশি ভালো হতো। কড়াইয়ের মধ্যে হালকা ভেজে নিয়ে তারপরে বাটতে হতো লঙ্কা দিয়ে। তো আমারটা এটা কেনা বাদাম, ভাজা মানে ভাজা বাদামটা আমি কিনেছিলাম, ওইটাই এখন ভিজিয়ে রেখেছি রাতে। তো এটাকে আমি ভালো করে ধুয়ে মিক্সিতে বেটে নেবো। তো আজকে আমি বাদাম বাটা করবো, এটা স্কুলেও নিয়ে যাবো। এটা গরম ভাতে খেতে দারুণ টেস্ট লাগে, একটা ফ্লেভার এত সুন্দর আসে। যদি কাঁচাটা রান্না করো কড়াইয়ের মধ্যে ভেজে নিয়ে তারপরে বাটো, তাহলে দারুণ ফ্লেভার আসে। এটাতে হবে কিনা আমি জানি না, কিন্তু টেস্ট তো একই রকম হবে, হ্যাঁ। তো চলো এবার রান্নাটা স্টার্ট করি। এবার আটা মাখবো, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আমি। এবার রান্নাটা আমি স্টার্ট করি। তো চলো বাদামটা ভালো করে কচলে কচলে ধুয়ে নিয়ে এবার এটাকে মিক্সির জারে ফেলে বেটে নেবো। কারেন্টটা আছে এখন, চটপট বেটে নিই। কারেন্ট চলে গেলে আবার সেই শিল্পাটা। তো চলো মোটামুটি সব কটা বাদাম এর মধ্যে একটু লঙ্কাও দিয়ে দেবো। তো যে কোনো বাটা দেখো ঝাল ঝাল না হলে ভালো লাগে না, তো আমি এতগুলো লঙ্কা দিয়ে দিচ্ছি এর মধ্যে। একটু ঝাল ঝাল না হলে বাটা খেতে ভালো লাগে না। তো এখন এর মধ্যে আর কি দেবো, লবণ একটুখানি দিয়ে একবারে বেটে নেব। লবণও দিয়ে দিলাম। তো দেখো বাদামটা বাটা হলো, কিন্তু একটু জল দিতে হবে আমার মনে হচ্ছে, আর একটু জল দিলে আর একটু মিহি হবে। তো একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার তো দেখো বাদাম বাটা কমপ্লিট। এবার এটা কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো। তো দেখো কড়াই গরম হয়ে গেছে, এখন এর মধ্যে একটু পেঁয়াজ সোমবার দেবো আর কালো জিরা আর পেঁয়াজ সোমবার দেবো। তো দেখো এদিকে আমার ভাতও ফুটে গেছে, এটা অফ করে দিই। আর এখানে বাদামটাকে এবার ভালো করে চালাবো। তো দেখো বাদাম বাটা আমার হয়ে গেছে, এই যে তেল ছাড়ছে, দেখো তেল ছাড়ছে। এইবার এটাকে নামিয়ে নেব। বাই।